লোকসভা নির্বাচনের কারণে কয়েক মাস বন্ধ থাকার পর এখন নিয়মিতভাবে চলছে মুখ্যমন্ত্রী সমীপেশু। প্রতি সপ্তাহে বুধবার এই মুখ্যমন্ত্রী সমীপেশুর আয়োজন করা হয়। তবে বিভিন্ন সময়ে নির্বাচনের কারণে কিংবা মুখ্যমন্ত্রী আগরতলায় না থাকলে এই অনুষ্ঠান বন্ধ থাকে। মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে এই দিন অনেক অভাব অভিযোগ সমস্যার কথা নিয়ে আসেন ভুক্তভোগীরা। মুখ্যমন্ত্রী চেষ্টা করেন যতটা সম্ভব সরকারি নিয়ম নীতির মধ্যে থেকে সাহায্য সহযোগিতা করার। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, বেশিরভাগ মানুষই স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে আসেন। ত্রিপুরায় প্রথম কিডনি প্রতিস্থাপনের বিষয়টি নিয়ে এদিন সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন মুখ্যমন্ত্রী। এখানে মুখ্যমন্ত্রী সমীপেশু নামে এখানে বহু লোক আসে বিভিন্ন সমস্যাগুলি নিয়ে। তো আজকেও দেখেছেন অনেক লোক এসছে। ট্রাই করি, চেষ্টা করি কীভাবে সাহায্য করা যায়। অন্যান্য বিভিন্ন সমস্যা নিয়েও আসে, হেলথের বেশিরভাগ হেলথ কন্ডিশন নিয়ে আসে, অন্যান্য সমস্যা নিয়েও আসে। তো সেগুলো আমি চেষ্টা করি কীভাবে হেল্প করা যায়, আমাদের গভর্নমেন্টের তরফ থেকে কীভাবে হেল্প করা যায়। যেখানে যেটা সম্ভব সেটা আমরা করার একটা যতটুকু পারা যায় সেই চেষ্টা আছে। তো এই সমাবেশ আজকে অনেক দিন ধরেই চলছে। মাঝখানে ইলেকশনের কারণে সেটা সম্ভব হয় না। তো কিন্তু ইলেকশন যেহেতু আবার তার কোড অফ কন্ডাক্ট আছে, সেই কারণে বাদ যাচ্ছে। পেরিনিয়াল তো থাকেই ইলেকশন, এখন প্রতিনিয়ত ইলেকশন। তো ইলেকশনের কারণে মাঝে মাঝে ডিস্টার্ব করে, বা আমি যদি স্টেশনে না থাকি ডিস্টার্ব করে। তো হয়তো বা বুধবারে আমরা ফিক্স করেছি, মাঝে মাঝে বুধবার না হয়ে একদিন আগে বা পরে এইভাবে করি। তো চেষ্টা করছি সাহায্য করার। তো আজকে এখানে অনেক লোক এসেছে যাদেরকে আমরা ফাইন্যান্সিয়াল হেল্প করেছি আমি। আর যেখানে আপনি কিডনি ট্রান্সপ্লান্টের বিষয়ে বলেছেন, আপনারা অলরেডি অবগত হয়েছেন যে ত্রিপুরাতে একটা ঐতিহাসিক দিন এবং ঐতিহাসিক মুহূর্ত আমি বলবো যে কিডনি এখানে প্রতিস্থাপন হয়েছে। ব্যুরো রিপোর্ট, CNE TV. CNE TV, channel for news and entertainment.